মান রব্বুকা অমান দিনুকা অমান নাবিয়ুকা, রবকে, দিনকে, তোমার নবীকে। বলা হচ্ছে মান হাযা রাজুল, রাসূলের চেহারা মুবারক মাইয়াতের সামনে হাজির করা হবে। মাইয়াতের সামনে হাজির করে জিজ্ঞাসা করা হবে, বলো দেখি মাইয়াত, এই ব্যক্তিকে কি চেনো? এই দুনিয়ায় পৃথিবীর জমিনে ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? বলা হচ্ছে দুনিয়ায় যদি রাসূলের মহব্বত নিয়ে যদি পৃথিবীর জমিনে জীবনটা পরিচালনা করতে পারে, রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করে যেতে পারে, ব্যক্তির জবান থেকে বের হয়ে যাবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আমাদের নবী, যার জন্য গোটা জিন্দেগি রাসূলের মহব্বতে কাটিয়ে দিয়েছে। জবান থেকে বের হবে। আর যারা দুনিয়ায় রাসূলের বিরোধিতা করেছে, রাসূলের আদর্শের বিরুদ্ধে চলেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, তাদের জবান থেকে এই শব্দ বের হবে না। শব্দ বের হবে লা আদরি, আমি কিছুই জানি না, চিনতে পারি না, এই ব্যক্তি কে আমার ধারণা নাই, এই ব্যক্তি সম্পর্কে আমার। এখন আপনারা বলেন তো দেখি, কবরের জমিনে রাসূল সম্পর্কে যদি তার ধারণা না থাকে, ওর চাইতে বড় কপাল পোড়ার আছে? এর জন্য প্রিয় বন্ধুগণ, এই দুনিয়াতে যদি বাঁচতে চান, কবরে গিয়ে যদি শান্তি পেতে চান, রাসূলের মিল্লাতের উপরে থাকতে হবে। পারবেন না আপনারা সবাই? ইনশাআল্লাহ। শেষ কথা বলতেছি, গভীরভাবে মনোযোগ দিয়ে দেন। রাসূলের সামনে খানা হাজির, মনে আছে? আনাসের মা রাসূলকে দাওয়াত করেছেন কিসের জন্য? সবাই একটু বলেন। দেখার জন্য। কেন? জাহান্নাম হারাম। জাহান্নাম হারাম হবে জান্নাতের জন্য, ঠিক না কথা বলুন? আনাসের মা রাসূলকে খাদ্য দিয়া, পর্দা খানা সরাই দিয়া, বিশ্ব নবীর সোনালী চেহারার দিকে হযরতে আনাসের মা তাকায় আছে। আমার নবীর সোনালী চেহারা দেখে হযরতে আনাসের মা পাগল পারা হয়ে গেলেন। আমার নবীর সাহাবী আনাসের মা রাসূলের চেহারা মোবারক দেখে পাগল পারা হয়ে গেছে। এই জন্য পাগল পারা হয়ে গেছে কারণ এই দুনিয়াতে যত সৌন্দর্য আছে, আমার রাসূলের সৌন্দর্যের সঙ্গে গোটা পৃথিবীর সৌন্দর্য হার মেনে যাবে। জবান করে বলেন সুবহানাল্লাহ। এই সৌন্দর্য মানুষটাকে দেখি হযরতে আনাসের মা পাগল পারা হয়ে গেছে। একবার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়, আর একবার হযরতে আনাসের মা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। মনে আছে নাকি কোন রাত্রে দাওয়াত? জোরে বলেন, কোন রাত্রে দাওয়াত? পূর্ণিমা রাত্রে দাওয়াত। একবার রাসূলের চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এরকম করতে করতে হাজার হাজার বার তাকাচ্ছে, একবার রাসূলের দিকে আর একবার পূর্ণিমার চাঁদের দিকে। এরকম হাজার হাজার বার তাকানোর পর হযরতে আনাস তাকায় দেখতেছেন মা কেমন যেন পাগল হয়ে গেল নাকি। বারবার আকাশের দিকে তাকায়, বারবার রাসূলের সোনালী চেহারার দিকে তাকায়। মা কি পাগল হয়ে গেল নাকি? এত কষ্ট করে রাসূলকে, বিশ্ব নবীজিকে মায়ের বাড়িতে দাওয়াত করে এনেছি, আমার মা একটা বারের জন্য কেন রাসূলের চেহারা মোবারক সুন্দর করে তাকায় দেখে না? বিরক্ত হয়ে হযরতে আনাস মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? রাসূলকে কত কষ্ট করে তোমার বাড়িতে দাওয়াত করে এনেছি, একটা বারের জন্য কি রাসূলকে সুন্দরভাবে দেখতে পারো না? হযরতে আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, আমি তোমাকে রাসূলের বাড়িতে রেখে এসেছি রাসূল সম্পর্কে কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, কিন্তু দেখতেছি এখন পর্যন্ত কিছুই জানতে পারো নাই, কিছুই শিখতে পারো নাই। ও বাবা আনাস, আমি তোমার আম্মা যতবার রাসূলের দিকে তাকাইছি ততবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, যতবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি ততবারই রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাইছি। আল্লাহর কসম করে বলি রে বাজান, আমি আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে যতবার তাকাইছি ততবারই আকাশের দিকে তাকাইছি। তবে আকাশের পূর্ণিমা চাঁদের দিকে যত হাজারবার তাকাইলাম
তত হাজার বাড়ি ওই চাঁদের দিকে আমি কোনো কলঙ্কের ছাপ খুঁজে পাইছি, কিন্তু আল্লাহর কসম করে বলি রসুলের চেহারা মুবারকের দিকে আমি তোমার মা যত হাজার বার তাকাইলাম, আল্লাহর কসম করে বলি রে বাজান, রসুলের চেহারা মুবারকের ভিতরে কোনো কলঙ্কের ছাপ খুঁজে পাই না। জবান করে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে এখন একটু জানতে চাই, যেই রসুলের চেহারা মোবারকি, যেই রসুলের আদর্শে কোনো কলঙ্কের ছাপ খুঁজে পাওয়া যাবে না, কোনো কলঙ্কের ছাপ নাই, কিন্তু আজকে দেখা যায় অনেক নাস্তিক, অনেক বেঈমান, অনেক মুনাফিক রসুলের চরিত্রের উপরে আঘাত করে, রসুলের চরিত্র নিয়ে কথা বলে। আমি আপনাদের সঙ্গে করে নিয়ে বলতে চাই, যারা রসুলের চরিত্র নিয়ে কথা বলে, যারা রসুলের আদর্শ নিয়ে কথা বলে, পৃথিবীর জমিনে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক কিনা? শুধু সম্পর্ক নাই বলে চলবে না আমার বন্ধুগণ, আমাদের প্রতিবাদ করতে হবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ওই সমস্ত বেঈমান মুনাফিকদেরকে দুনিয়ার জিন্দেগি থেকে বিতাড়িত করার জন্য, রসুলের দুশমনদেরকে পৃথিবীর জমিনে বিতাড়িত করার জন্য প্রয়োজন যদি হয়, কোনোদিন যদি জিহাদের ময়দানে বিশ্বনবীর পক্ষ নিয়ে আন্দোলন এবং জিহাদের যদি ডাক এসে যায়, রসুলের মহব্বতে, রসুলের প্রেমে পাগল পারা হয়ে রসুলের সম্মানটা কি পৃথিবীর মানচিত্রে উঁচু করে রাখার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রক্ত দিতে রাজি আছেন? দুই হাত টান টান করে আল্লাহর দরবারে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অনেক রাত পর্যন্ত আলোচনা করতেছি। আসলেই যদি রসুলের মহব্বত আপনার অন্তরে যদি জমা থাকে, আমার অন্তরে যদি জমা থাকে, একটু জোরে সোরে বলেন তো দেখি, রসুল আমাদেরকে জান্নাতে নেবেন কি নেবেন না? জোরে বলেন, নেবেন কি নেবেন না?